বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে মাছের এই রেসিপিটা রাখতে পারো। সবাই প্রশংসা না করে থাকতে পারবে না। এছাড়া একঘেয়েমি মাছের ঝোল ঝাল খেয়ে খেয়ে যদি বিরক্ত লাগে তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। বানানো ভীষণ সহজ, একদম কম উপকরণে রান্নাটা হয়ে যায়। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4 পিস মতো রুই মাছ নিয়েছি। রুই কাতল যে কোনো একটা মাছ নিলেই হয়ে যাবে। মাছগুলোকে আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে অল্প লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। মাছগুলো ততক্ষণে রেস্টে থাকুক। এদিকে রান্নাটা শুরু করার আগে একটা মশলা বানিয়ে নিতে হবে। একটা মিক্সি জারের মধ্যে 2 চামচ মতো টক দই নিয়েছি। নিয়েছি কয়েকটা বাদাম, এখানে কাজু বাদাম লাগতো, তবে রান্না করতে গিয়ে দেখি কাজু বাদাম শেষ, তাই জন্য কয়েকটা চিনি বাদামকে গরম জলে ভিজিয়ে খোসা ফেলে দিয়ে এই বাদামটা ইউজ করেছি। আর নিয়েছি 1 চামচ মতো সাদা তিল। টক দইয়ের সঙ্গে সাদা তিল আর বাদামগুলোকে একদম মিহি করে পেস্ট করে রেখে দিতে হবে। এদিকে কড়াইতে সাদা তেল নিয়েছি। তেল ভালো মতো গরম করে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এক এক করে ছেড়ে দিয়ে 2 পাশটা উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু সাদা তেল নিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। আমি সাদা তেল এই জন্যই নিয়েছি, রান্নার কালারটা যেন একদম লাইট থাকে সেই জন্য। তো মাছ ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এরপর পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিয়ে একটুখানি পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে বাকিটা কড়াইতে রেখে দিয়েছি। ওতে দিয়েছিলাম 2 চামচ মতো পেঁয়াজ বাটা, একটা ছোট এলাচ আর দারচিনি। একটা ছোট এলাচ আর দারচিনি কিন্তু অবশ্যই দিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে 1/2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে সবগুলোর কাঁচা গন্ধ চলে যাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি অল্প করে জল। এরপর স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। যে দেখো কিছুক্ষণ কষানোর পরে মশলাটার কালারটা এত সুন্দর হয়েছে আর মশলা থেকে কিন্তু তেলটা সেপারেট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিতে হবে টক দই আর বাদামের পেস্ট। আর এই পেস্টটা দেওয়ার পর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখতে হবে। এরপরে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এই যে দেখো মশলাটাকে ঠিক এরকম করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভালো মতো করে ফুটে আসা অবধি। আর এখানে কিন্তু আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। খুব বেশি ঝালও হবে না আর ফ্লেভারটা খুব ভালো হবে। এরপর ঝোলটা যখন 50% মতো কমে আসবে তখন এখানে একটু গরম মশলা গুঁড়ো আর ওই যে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা একটু তুলে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে আরো 2 মিনিট মতো রান্না করতে হবে। এরপর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিট ওইভাবেই রেখে দিতে হবে। ব্যাস, তারপরে পরিবেশন করার পালা। এইভাবে যদি রুই বা কাতল মাছ বানাও সত্যি বলছি সবাই ভীষণ পছন্দ করবে। এটা দারুণ টেস্টি হয় খেতে। একটুখানি গ্রেভি আর 1 টুকরো মাছ দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। ভীষণই টেস্টি একটা রেসিপি। একঘেয়েমি মাছের ঝোল না বানিয়ে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে আজকের আমার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর আজকের আমার রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।